যারা যুদ্ধাপরাধীদের লালন পালন করেছে, রক্তরঞ্জিত পতাকা যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছে, তারাও সমান অপরাধী। তাদের বিচারও এই মাটিতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু করে এরাই যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, শুধু যুদ্ধাপরাধীদের নয়, যারা যুদ্ধাপরাধীদের লালন পালন করেছে তারাও সমান অপরাধী। তাদেরও বিচার এই মাটিতে হবে। যুদ্ধ অপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তারা এদেশে মন্ত্রী হয়েছিল। তাদের হাতে ছিল আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা। কাজে যারা এই পতাকা তুলে দিয়েছে তারা সমান অপরাধী। যুদ্ধ অপরাধীদের যেমন বিচার হয়েছে, এদেরও বিচার বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ৭১-এ পরাজিতরাই ৭৫ তৈরি করেছিল এবং তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুদ্ধাপরাধীদের এই লালন পালনকারীদের পরিচয় তুলে ধরেন। অবৈধভাবে যে রহমান সংবিধান লঙ্ঘন করে যখন ক্ষমতা দখল করে নিজেকে যখন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েই এই যুদ্ধাপরাধীদের সমস্ত মুক্তি দেয় এবং তার ক্যাবিনেটের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হয় এই সমস্ত রাজাকার আলবদর স্বাধীনতার বিরোধী চক্র। যত ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। আলোচনা সভায় প্রধানমন্ত্রী ছাড়া শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। সাম্প্রদায়িকতাকে ৭৫-এর পট পরিবর্তনের পরে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত হয়েছে এবং যাদের দণ্ড কার্যকর হয়েছে তাদেরকে এক জায়গায় সমাহিত করা হোক এবং সমাহিত করে সেখানে বড় করে ফলক দেওয়া হোক। এদের কৃত অপরাধের বিবরণাদি সেখানে বলা হোক। রকুলুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। তবে সরকারি দল খোলা মনে সংলাপে অংশ না নিলে পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। আর সাবেক নির্বাচন কমিশনার সোহেল হোসেন বলেছেন, যে কোনো মূল্যে হোক স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আগামী 18 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরই মধ্যে বঙ্গভবন থেকে বেশ কয়েকটি দলের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তাদের মতে, বর্তমান কমিশনের ব্যর্থতার ধারাবাহিকতা পরবর্তী কমিশন বজায় রাখলে পরিস্থিতি আরো খারাপ হবে। এটা দুনিয়ার সব অন্য দেশে জানে এই ঘটনা যে নির্বাচন কমিশন সবগুলো ব্যর্থ হয়েছে। এখন নতুন নির্বাচন কমিশন করতে হলে সে ব্যর্থতা যেন আবার না ঘটে, সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে খোলা মনে এবং একটা সমঝদার মনোভাব নিয়ে যেতে হবে। আলোচনা না করে একটা কমিশন গঠন করে ফেললে যে ভাবে এটাকে দলীয় ভাবে হোক আর ভাবেই হোক রিজেক্ট করা হতো, এভাবে হবে না। আলোচনা করে করলে আশা করি আলোচনাতে তার চেয়ে বেটার হবে আনডাউটেডলি। কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সব পেশার মানুষকে রাখার আহ্বানও জানান এই দুই বিশিষ্টজন। ইন এনি কেস এই নির্বাচন কমিশনকে অ্যাকসেপ্টেবল টু দি পিপল করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, যে না যে লোকগুলো যাচ্ছে তারা কিন্তু কারোর পক্ষপাতিত্ব করবে না, সঠিক নির্বাচন করবেন। সরকার দলকেও খোলা মনে এগিয়ে আসতে হবে এবং এই আলোচনা মানে এটাকে তারা তাদের যদি ছাড় দেওয়া করা দিতে হবে, তা নাহলে হবে না, ব্যর্থ হয়ে যাবে। তবে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি আইন করা দরকার বলেও মনে করেন তারা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তৃতীয় কোন শক্তি কলকাঠি নাড়ছে, অভিযোগ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর। এই নির্বাচনে সরকারি দল প্রভাব বিস্তার করছে বলে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের অভিযোগের প্রেক্ষিতে আইভী একথা বলেন। দৈনিক প্রথম আলোর গোলটেবিল বৈঠকে সন্ত্রাসীরা নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে শঙ্কার কথা জানান সুশীল সমাজের প্রতিনিধিরা।
সকালে নারায়ণগঞ্জ ক্লাবে সিটি নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। সেখানে নাগরিক শ্রেণীর প্রতিনিধিরা নির্বাচন নিয়ে তাদের শঙ্কার কথা তুলে ধরেন। সরকার চাইলেই কেবল নির্বাচন সুষ্ঠু হবে বলেও মত তাদের। গোলটেবিল বৈঠকেও মূল আকর্ষণ ছিলেন প্রধান দু দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, পৌরসভা আর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 13 বছর দায়িত্ব পালন করেও নারায়ণগঞ্জ শহরের সিকিভাগ উন্নয়নও করেননি আইভি। প্রতিশ্রুতি দিচ্ছেন, এতে বোঝা যায় যে উনি আসলে পূরণ করতে পারেননি বলে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন। যে কাজ করে তার ব্যর্থতা সফলতা থাকতেই হয়। কাজ সিকিভাগ হয়েছে না শতভাগ হয়েছে সেটা নারায়ণগঞ্জবাসী দেখবেন, বাসী বলবেন। আপনি যে রাস্তা সকালে বেরোন বাসা থেকে, সেই রাস্তাটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের করা দিয়ে সাকাত আমাকে বলে যে তার হোল্ডিং ট্যাক্স কত টাকা আমি ভ্যালু বাড়িয়েছি এবং ওনার হোল্ডিং ট্যাক্স কত, তাহলে আমি এই ব্যাখ্যাটা আমি এখনই আপনাদের দিয়ে দিতাম। দ্বৈতভাবে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো এই নির্বাচনেও সরকার দলের নেতাকর্মীদের প্রভাব বিস্তারের অভিযোগ করেন বিএনপি প্রার্থী। তবে অভিযোগ অস্বীকার করে সহযোগিতার আশ্বাস দেন সরকার দলের প্রার্থী। কোন কোন ক্ষেত্রে সরকারি দলের কিছু প্রভাব বিস্তার, পোস্টার ছিঁড়ে ফেলা, হুমকি ধুমকি দেওয়া যে 22 তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে, এই নির্বাচনকে কলুষিত করার একটা প্রয়াস ইতিপূর্বে শুরু হয়েছে। গতকাল আমার একজন কর্মী তাকে বুদ্ধি প্রদর্শন করা হয়েছে। দয়া করে আপনি তাদের সাথে না সহযোগিতা করে আপনি আমাকে জানান, সন্ত্রাসী লালন করি না, পালন করি না, আমার কোনো বাহিনীও নাই। এর ফোনে আসছে এখানে একা যারা বিহাইন্ড থেকে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এটা লাগাতে চাচ্ছে অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে, আমাদের সকলের কাজ হচ্ছে তাদেরকে বিরত রাখা এবং জানতে পারলে তাদেরকে পুলিশের কাছে সমর্পণ করা। নির্বাচন কমিশনের প্রতি বিএনপি প্রার্থী অনাস্থা জানালেও সরকার প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ না করতে কমিশনের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রার্থী। অবশ্যই ইসিকে আর স্ট্রং ভূমিকা পালন করার জন্য এবং ইসি যেন কোনো অবস্থাতেই সরকারকে প্রশ্নবিদ্ধ না করে, যাতে এই নির্বাচনটা একটা বাংলাদেশের মধ্যে একটা মডেল হয়ে থাকে, সেই ধরনের একটা নির্বাচন আমি চাই। কিন্তু যে নির্বাচন কমিশন ছোট জগন্নাথ, সরকার সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই নির্বাচনটা আমরা কিরকম করতে চাই। তবে ফলাফল যাই হোক তা মেনে নিতে সবার প্রতি আহ্বান জানান সেলিনা হায়াত আইভি। আমি আবারও কথা দিচ্ছি, সাখাওয়াত ভাইয়ের বাড়ি থেকে শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় ক্যাডারদের প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনের